নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। সকলকে সৌরভ রিয়াকশন চ্যানেলে স্বাগত জানাই। এখন কথা বলবো সাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব দার টিজার টিজার বলা ভুল হবে, ফোরকাস্ট টাইপের একটা 1 মিনিট 30 সেকেন্ড মতো ভিডিও ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো? তো প্রথমেই বলে রাখি, এটা রায়ান রাফির নেক্সট প্রজেক্ট, যেখানে সাকিব খান রয়েছে, জয়া হাসান রয়েছে, সাবিলা নূর রয়েছে এবং আরও অনেকে রয়েছে। তো কেমন লাগলো? পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করো এই ফোরকাস্টটা সম্পর্কে, আমার বেশ ভালো লেগেছে। বেশ 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 ভালো লেগেছে। তার কারণ হচ্ছে, যখন স্টার্টিংটা যেটা শুরু হচ্ছে, অনেকটা মানে তামিল তামিল একটা ভাইব ক্রিয়েট করেছে। আমি জানি না এটা কার মনে হয়েছে, তবে আমার যখন আমি দেখলাম, আমার মনে হলো একটা তামিল ফিল্মের মতো একটা ভাইব সৃষ্টি করেছে। যেরকম মনোলগ যাচ্ছে, ফোরকাস্ট, যার যার নাম মানে ফোরকাস্ট নাম দিয়েছে, যেখানে আবহাওয়ার পূর্বাভাসটা বলছে যে চারিদিকে আবহাওয়ার এরকম পুলিশ প্রশাসন রয়েছে, সবাইকে সাবধানে থাকতে বলা হচ্ছে। এবং যেভাবে শাকিব খানের এন্ট্রিটা হচ্ছে, মানে অনেক পরে গিয়ে তার মুখোশটা খুলছে, প্রথমেই তার একটা মাস্ক পরে এন্ট্রিটা হচ্ছে, এবং তার যে ডান্সের মুভমেন্টগুলো ওটা আলাদা রকম। মানে এই টিজারটা অনেকটা মানে অন্যান্য টিজারের মতো নয় আমার যেটা মনে হয়েছে দেখে, এবং বেশ আলাদা ডিফাইন করেছে। তো বেশ ভালো। এবং শাকিব খানকে যত দেখছি, তার প্রিভিয়াস ছবিগুলো যত দেখছি, তার পারফরমেন্স নিয়ে কোনো কথা বলা যাবে না। এখানেও তার লুকটা অনেকটাই অন্যরকম। একটা ছোটো ছোটো চুল, হালকা বিয়ার্ড রয়েছে, এবং তাকে দেখতে ভালো লাগছে। সাইকো টাইপের লুক দেওয়া হয়েছে। আগের সিনেমাটা যেরকম টাইপের দেখতে লাগছিলো, এখানে সম্পূর্ণ রকম ডিফারেন্স। তো এই লোকটা প্রিভিয়াস 3-4টে ছবির মধ্যে মানে যেভাবে নিজেকে ভাঙছে, সেটা দেখে বোঝা যাচ্ছে সে মানে খাটছে আর কি। মানে সে যত পুরনো যে সমস্ত ছবিগুলো করেছে, এবং তার সাথে তুমি এই রিসেন্ট যে কটা ছবি, আমি যদি থেকে দেখি, প্রিয়তমা থেকে দেখি, তার যে এইগুলো, আমি লাস্ট বরবাদটাও দেখেছি, হলে গিয়ে দেখতে পাইনি আমরা ওইভাবেই দেখেছিলাম, রিভিউ করেছি। তো পারফরমেন্স নিয়ে কোনো কথা বলা যাবে না। ছবির অন্যান্য দিক কিছু ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু এই মানুষটার পারফরমেন্স নিয়ে কোনো কথা বলা যাবে না। মানে তিনি নিজেকে ভাঙছে। আমি তুফানও দেখেছিলাম, তুফানও আমার ভালো লেগেছিলো। তো নিজেকে ভাঙছে, একটা অ্যাক্টর যখন নিজেকে ভেঙে নতুন করে গড়ার চেষ্টা করে, তো সেটা সত্যিই ভালো লাগে। এবং রায়ান রাফির কথা যদি বলি, এই টিজারই বলি এটাকে, টিজার তো নয়, মানে ফোরকাস্ট টাইপের। এই যে ফোরকাস্টটা দেখলে, মানে একটা যে কালার গ্রেডিংটা না, যেটা মনে হয় যেন রায়ান রাফির এই কালার গ্রেডিংটা খুব পছন্দের। মানে তার আমি যে কটা সিনেমা দেখেছি, মানে সুড়ঙ্গ দেখেছি, ওদিকে তুফান দেখেছি, এদিকে আজকে যেই ফোরকাস্টটা যেটা বের করলো, মানে কালার গ্রেডিংটা অনেকটা একই রকম। তিনি যে কটা মানে কাজ করেছে, তার কালার গ্রেডিংগুলো দেখবে খেয়াল করলে যে অনেকটা একই রকমই তিনি সেটাকে মেনটেন করার চেষ্টা করে। এটা হতে পারে যে তিনি কিছু ইন্টারভিউতেও বলেছে যে তিনি একটা ইউনিভার্স সৃষ্টি করার চেষ্টা করছে। হতে পারে যে এই সিনেমাটা তুফানের সাথেও লিঙ্ক থাকতে পারে, কারণ আমরা গানের মধ্যে যে র্যাপ সংটা দেখছি, সেখানে তুফান শব্দটা শোনা যাচ্ছে। এবং তুফানের একটা সিনও কিন্তু এই মানে এই ফোরকাস্টটার মধ্যে রয়েছে। ওই হাত তুলে ওপরে দাঁড়িয়ে আছে, সেটা যার মানে নিচে অনেকগুলো মানুষ রয়েছে, ওপরে হাত তুলে একটা দাঁড়িয়ে ইয়ে করছে, ওই সিনটাও কিন্তু রয়েছে। তো হতে পারে যে এটার সাথে হয়তো অনেক সেলিব্রিটি হয়তো কেমিও থাকতে পারে। আমি আফরান নিশোর মানে দেখছিলাম, মানে ফেসবুকের একটা পোস্ট শেয়ার করেছে দেখলাম। তো সেখানে দেখলাম আফরান নিশো এই তাণ্ডবের একটা যেটা শেয়ার করেছে। তো হতে পারে মানে আমি গেস করছি, হতে পারে আফরান নিশোও থাকতে পারে। তো সবাইকে তো রিভিল করেনি, সাবিলা নূরকেও এখানে দেখায়নি খুব বেশি। তো যেটুকু দেখিয়েছে, মানে আমার যে ফোরকাস্টটা সম্পর্কে আমার বেশ ভালো লেগেছে। কোনো সংলাপ নেই, জাস্ট দু একটা কথা মনোলগ চলছে, এবং শাকিব খানকে দেখতে ভালো লাগছে। যে মিউজিকটা আসছে, সেই মিউজিকটা স্পেশালি খুব ভালো। মানে ওই রকম আলাদা রকম একটা ভিন্ন ধরনের একটা মিউজিক, যখন ওই জুতোটা নিয়ে বাস থেকে নামছে, তো একটা আলাদা রকমের একটা ভাইব সৃষ্টি করেছে। এবং শাকিব খান একটা আলাদা, সত্যি মানে দুই বাংলার কথাই যদি বলি, মানে তিনি নিজেকে মানে সবার থেকেই বলছি, মানে তিনি নিজেকে ভাঙছে। মানে সমস্ত স্টারদের থেকেই তিনি অনেকটা আলাদা নিজেকে প্রমাণ করছে, এবং তার এই কেরিয়ারটার যে গ্রাফটা এখন এই মুহূর্তে টপে চলছে, একদম টপে চলছে। মানে তিনি যে কটা আমি দেখেছি, মানে আমি তো খুব বেশি ফিল্ম দেখিনি তার, কিন্তু যে কটা ফিল্ম দেখেছি, আমি ওই প্রিয়তমা থেকেই যদি বলি, পারফরমেন্স দারুণ। মানে অনেক কিছু খামতি থাকতে পারে, কিন্তু তার পারফরমেন্স নিয়ে কোনো কথা বলা যাবে না। এবং এটাও আশা করি খুব ভালো হবে। মানে এটাও মনে হচ্ছে ভালো হবে। এবং দু একজনের যদি কেমিও থাকে, আফরান নিশো বা যদি শরীফুল রাজেরও যদি কেমিও থাকে, আমি জানি না, থাকতে পারে। কারণ আফরান নিশোর একটা পোস্ট শেয়ার করা দেখে আমার কোথাও গিয়ে একটা মনে হলো যে থাকলেও থাকতে পারে। যদি সেটা থাকে, যদি এটা হয়, তাহলে তো আফরান নিশোর সাথে শাকিব খানের যে ফ্যানদের একটা মানে যেটা ঝামেলাগুলো চলে, তো সেইটাও একটা মিটে যেতে পারে। তো
কোথাও গিয়ে আমার ভালো লেগেছে, মানে আমার বেশ ভালো লেগেছে, আমি এনজয় করেছি। তো তোমরা জানিও তোমাদের কার কার কেমন লাগলো, ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।